নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজ অনেক দিন পর আমি একটি ব্লগ নিয়ে এসেছি। তো আজ আমরা যাচ্ছি কালদান সমুদ্রা বলে একটা রিসর্ট আছে, যেটা মহাবলীপুরম তামিলনাড়ুতে আসে। শুনেছি ওটা জয়পুর রাজস্থান থিমের উপরে পুরোটা বানিয়েছে। তো চলুন দেখি কি কি আছে ভেতরে। মনে হচ্ছে একদম জয়পুর চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে ওরা আমাদেরকে পাগড়ি দিল, পাগড়ি দিয়ে ওয়েলকাম করলো। ওদের যে হসপিটালিটিটা দেখে আমি খুবই মুগ্ধ। আমার মনে হচ্ছে না আমি চেন্নাইয়ে কোনো একটা রিসর্টে এসেছি। তো দারুণ লাগছিল, দারুণ ব্যাপার। সুন্দর এন্ট্রিতে যদি এত সুন্দর থাকে, ভিতরে তো আমার মনে হচ্ছে আরো বিশাল ব্যাপার হবে। খুবই সুন্দর। আর ওদের যা ওয়েলকাম করার যা প্রসেসটা, আমি তো খুবই মুগ্ধ হয়ে গেছি। তো আমরা এখানে এসেছি, আমরা দুদিন থাকবো। তো আমাদের প্যাকেজে ইয়ে ছিল, ব্রেকফাস্ট তো কম্পালসারি ছিলই, হাই টি ছিল আর ডিনার ইনক্লুড করা ছিল। কালকে করতে পারবো 11 o'clock 10 o'clock। এইটা রাজস্থানি ফোক পারফরমেন্স পাপেট শো উইথ দ্য হাইট পাঁচটা আজকে বিকেলে Hamsharas, and then 17 Rajasthani folk performance, 18 is puppet show, 8:30 is fun games and music. তো ওদের ডেইলি প্রায় কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকে, বাচ্চারা যাতে বোর না হয়, বড়রাও যাতে বোর না হয়। তো কিছু না কিছু ওদের চলতেই থাকে সারাদিন। তো আমাদেরকে বুঝিয়ে দিল আজকে কি কি আছে। তো এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে ব্যাগগুলো রাখবো, রেখে তারপর বেরোবো। বাহ, কি সুন্দর সুইমিং পুলটা দেখুন, অপূর্ব, খুব বড় সুইমিং পুলটা। এই যে এটা আমাদের রুম। তো চলুন দেখি। বা ভিতরটা তো খুব খুব সুন্দর, দেখুন পুরো জয়পুর থিমে বানানো, খুবই সুন্দর, দারুণ দারুণ। আমার তো খুবই ভালো লাগছে। চলুন একবার ব্যালকনিতে যাই, দেখি। এখন এত সুন্দর লাগছে, রাতেরবেলা আরো কত সুন্দর যে লাগবে। তো এখন নিচে এসেছি, প্রায় 5টা বেজে গেছে। তো ওদের হাইটের টাইম হয়ে গেছে। তো আমরা নিচে আছি, দেখলাম বা বিশাল ব্যাপার। এখানে সুন্দর ওরা নাচ গান করছে, যেখানে হাইটের ব্যবস্থা করা আছে। তো ওরা নাকি জয়পুর থেকে এসছে। তো এখানে সব হাইটের জন্য সব কিছু খাবার রাখা আছে, দেখুন কত কি।
সবাই কি সুন্দর ওদের সঙ্গে মিশিয়ে ডান্স করছে, ওরাও সবাইকে ডাকছে আর ডান্স করছে, বেশ ভালো লাগছে। আমার ছেলে তো বারবার করে বলছে পাপেট শো কখন হবে, ডান্সটা পরে বোধহয় পাপেট শো হবে, ও দেখেছে ওখানে লেখা। তো এখন আমরা চলে যাচ্ছি প্রাইভেট বিচ যেটা আছে ওদের, তো ওখানে আপনি হেঁটেও যেতে পারেন, আবার ওদের পার্সোনাল হোটেলের বাগ্গি আছে, বাগ্গি দিয়েও আপনি যেতে পারেন। তো আমরা বাগ্গি নিয়েছি, হেঁটে আর এত দূর যাচ্ছি না। এটা হলো হোটেলের ব্যাক সাইডটা, দেখুন কি সুন্দর। আর যেদিকে আমরা যাচ্ছি বিচের রাস্তাটাও কি সুন্দর বানিয়ে রেখেছে, রাতেরবেলা তো দারুণ লাগবে দেখতে, পুরো যখন লাইট জ্বলবে অন্ধকারের মধ্যে, খুবই সুন্দর। তো আমরা অনেকটা দূরিয়ে যাচ্ছি দেখুন বাকি দিয়ে। Di solat nali soli ini solat dari yang sana solat তো আমরা পৌঁছে গেছি বাবা। পৌঁছার পথে দেখি যে বিশাল সুন্দর একটা জায়গা, বিচটা এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর। আর চাইলে কেউ এখানে প্রাইভেটলি পার্টিও করতে পারে। আর এখানে ওদের স্ন্যাক্সের ব্যবস্থা করা আছে, ওখানে আপনার টাকা দিয়ে কিনতে লাগবে। ওই রিসোর্টের ভিতরে যেরকম আমরা কম্পালসারি পেয়ে যাচ্ছি, এখানে পয়সা দিয়ে নিতে লাগবে। জায়গা এখানে মেয়েরা দেখুন কি সুন্দর গান করছে, আমার তো দারুণ লাগছে। চলুন এখান থেকে আপনাকে রিসর্টটা দেখায়, দেখুন কতটা দূরে আমরা এসেছি আর কতটা সুন্দর লাগছে। তো রাতের ভিউটা শুধু দেখুন, আমরা বিচ থেকে ক্যামেরাটা আমি করছি, অতটা দূরেও তো মানে একটা মানে এতটা সুন্দর লাগছে। তো
আমি আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি, এখন যাওয়ার সময় কীরকম লাগে চলুন দেখি। দেখুন, নিজের চোখে না দেখলে না বিশ্বাস করা যাবে না, মনে হচ্ছে যে কোনো একটা স্বর্গে চলে এসেছি, এত সুন্দর। আর রিসোর্টটা এতটাই বড় না, মানে 2 দিন ঠিকই লাগবে পুরোটা রিসোর্ট ঘুরে দেখতে। প্রত্যেকটা জিনিস যদি আপনি এনজয় করতে চান তাহলে 2 দিন আপনার লাগবে। তো আপনি যখনই কোনো দিন প্ল্যান করবেন এখানে আসার, তো অবশ্যই 2 দিন হাতে নিয়ে আসবেন, কারণ এই যে সৌন্দর্যটা এটা আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না। তো আমি এখন রিসোর্টের ভিতরে চলে এসেছি। তো এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি আমি কতটা দূর ছিলাম। দেখুন, ওই যে একদম লাস্ট দেখা যাচ্ছে লাইটিংগুলো, ওখানে ছিলাম। ওখান থেকে আমি এখানে এসেছি এখন। তো আপনারা নিজেই বুঝতে পারছেন কতটা ডিস্টেন্স হবে। আর রাতের বেলা এত সুন্দর লাগছে, মানে নিজের চোখে না দেখলে, ওটা ক্যামেরায় বন্দি করেও কোনো লাভ হবে না, চোখে দেখতে লাগবে ওইটার কি আছে ভেতরে। আর চেন্নাই মহাবলীপুরের মতো জায়গায় যে এত সুন্দর একটা রিসোর্ট ওরা প্ল্যান করেছে, তারপর আবার জয়পুর থিমের উপর, এটা মানে অবিশ্বাস্য, দারুণ ব্যাপার। আর এদিকে যদি আপনি সুইমিং পুলের দিকে তাকান তো আপনার তো মনে হবে আমি সারাদিন এদিকে বসেই থাকি। এত সুন্দর, আমি মানে এত সুন্দর সুইমিং পুল আমার জীবনেও দেখিনি। চলুন একবার রিসোর্টের সামনের জায়গাটা দেখি, কারণ দিনের বেলা তো এসছি, রাতে যা ভিউটা তো আর দেখিনি। এই দেখুন ওদের রিসোর্টের নাম লেখা কালদান সমুদ্রা। আর এটা হলো ওদের ফ্রন্ট সাইড ভিউ, এটাও খুব সুন্দর দেখতে। তো আপনারা অবশ্যই একবার প্ল্যান করবেন। তো এটা খুবই রিসেন্টলি বানানো হয়েছে, 2 বছর হয়েছে বানানো হয়েছে, তো অবশ্যই একবার ভিজিট করবেন। তো আজ আমি এখানেই রাখছি আমার ব্লগটি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।